বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে 1 ইঞ্চি জমিও যে ছাড়বে না দেশের অন্যতম প্রধান দল আওয়ামী লীগ, তা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছে দেশটির অন্যান্য রাজনৈতিক দলগুলিও। আর তার এই বার্তা বৃহস্পতিবারই দিয়ে দিয়েছে আওয়ামী লীগ, যেখানে দেশটির অন্যতম এই বৃহত্তম দলটি কঠিন পরিস্থিতিতেও পাল্টা মহা র্যালি সংগঠিত করেছে ঢাকায়। তাৎপর্যপূর্ণভাবে এই দিনটিতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের চলমান আভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতীয় উপমহাদেশে তার প্রভাব নিয়ে সজাগ দৃষ্টি রেখে চলেছে নিউজ নাওয়ের এই বিশেষ প্রতিবেদনে এবার তুলে ধরা হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে আসন্ন নির্বাচনে 1:1 প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি। 84 বছরের ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথের পর জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতেই সম্বোধন করেন পরিবর্তনকামী ছাত্র জনতাকে। তার স্বল্প দৈর্ঘ্যের স্ক্রিপ্টেড বার্তায় বাংলাদেশের সাধারণ মানুষকে দ্বিতীয়বার পাওয়া স্বাধীনতাকে ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি। তবে তার মিনিট দুয়েকের এই ভিডিও বার্তায় একদিকে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা তার সম্পর্কিত ইস্যুগুলি উচ্চ ছিল, ঠিক তেমনই উচ্চ ছিল দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের ঘটনাগুলি বন্ধ করার আহ্বান বা আবেদনও। তাই স্বাভাবিকভাবেই যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে তা হলো, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কি টার্গেট এখন প্রধানমন্ত্রীর চেয়ার দখল করা? এই ক্ষেত্রে তথাকথিত ছাত্র আন্দোলনের কাঁধে চেপেই কি তবে প্রধানমন্ত্রী হবার অঙ্ক কষছেন তিনি, নাকি নিজস্ব কোনো রাজনৈতিক দল গঠন করবেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস? ছাত্র আন্দোলনের নেতাদের পছন্দের লোক হয়েও প্রধানমন্ত্রী হবার বাসনাকে বাস্তব রূপ দিতে চাইবেন ইউনূস বলে মনে করছেন একাংশ রাজনৈতিক বিশ্লেষক। তবে প্রধানমন্ত্রী হতে গেলে প্রয়োজন হবে সাধারণ নির্বাচন, আর সেই ক্ষেত্রে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ যে 1 ইঞ্চি জমিও ছেড়ে দেবে না, বিষয়টি কিন্তু পরিষ্কার হয়ে উঠেছে ইতিমধ্যেই। আওয়ামী লীগের পক্ষ থেকে মেগা র্যালি সংগঠিত করা হয় ঢাকায়। তারপর সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের বিষয়টি পরিষ্কার করে দেন তার পুত্র সাজিব ওয়াজেদ জয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন সাজিব ওয়াজেদ জয়। স্বাভাবিকভাবেই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা যতটুকু সহজ হয়েছে, অন্তর্বর্তী নির্বাচন ঠিক কতটুকু সহজ হবে তা নিয়েই এখন জোর জল্পনা চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীন বাংলাদেশে তার অবদান বাঙালি এত তাড়াতাড়ি ভুলে যাবে তা কিন্তু মানতে রাজি নয় রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহল। দেশের যেখানে ভোটারের প্রায় 69% আওয়ামী লীগ সদস্যভুক্ত, সেখানে অন্তর্বর্তী নির্বাচনের সমীকরণ কি হতে পারে তার জন্য অঙ্ক কষা শুরু করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস, খালেদা জিয়ারা। বাংলাদেশের আসন্ন অন্তর্বর্তী নির্বাচনে সেনাবাহিনীর একটি বিশেষ ভূমিকা থাকবে বলেও মনে করছেন রাজনৈতিক তত্ত্ববিত্ত মহল। শেখ হাসিনার তাৎক্ষণিক পদত্যাগ এবং দেশ ত্যাগের পেছনে সেনাবাহিনীর একাংশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরাসরি জড়িত বলে রিপোর্ট করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি। তবে কি এবারও সেই পথেই হাঁটবে বাংলাদেশ আর্মি, নাকি কালিমা খোঁজাতে নিরপেক্ষ ভূমিকা পালন করবে বাংলাদেশের সেনাবাহিনী? এই বিষয়টি নিয়েও কিন্তু চলছে জল্পনা। সার্বিকভাবে বলতে গেলে বাংলাদেশের অন্তর্বর্তী নির্বাচন কি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার কাছে তুরুপের তাস হবে, নাকি হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ চরম মৌলবাদী রাষ্ট্র পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মতোই হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। তবে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের ভূমিকা যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ধীরে ধীরে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।